আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা অনেকেই জানতে চান যে আমার মাদ্রাসাটা কোন জায়গার মধ্যে। আসলে মাদ্রাসা হলো সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ উপজেলা, এই লম্ববাগ গ্রাম মাদ্রাসাটি। আর মাদ্রাসা ফুল ঠিকানা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ হলো মাদ্রাসা ফুল অ্যাড্রেস, এখানে দেওয়া আছে। লম্ববাগ পশ্চিমপাড়া আব্দুল সামাদ তালুকদার ওয়াল আলমিয়া তালুকদার নুরানিয়া মাদ্রাসা, স্থাপিত 2021 সালে। আসলে মাদ্রাসা হয়েছে বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়েছে। মাদ্রাসা চালিয়েছে 2021 সাল থেকে শুরু হয় মাদ্রাসা, এখন 2025। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো এই হলো মাদ্রাসাটি। মূলত এখানে পাঞ্জানে একটা মসজিদ ছিল, এই পাঞ্জানা মসজিদেই আমি মাদ্রাসা শুরু করি 2021 সালে। আলহামদুলিল্লাহ, তারপর ওই প্রতিষ্ঠানটি হয়। আপনারা সব কিছু যারা বিগত ভিডিও দেখেছেন। আর দীর্ঘ কয়েকদিন যাবৎ প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, যেহেতু আমাদের ভাটি এলাকা। বর্তমানে বৃষ্টি মাস চলতেছে প্রতি রাত্রে। এই মতো ঝড় তুফান, আজকে প্রচুর ঝড় তুফান হয়েছে। মাদ্রাসাটি সাথে কিন্তু একদম রাস্তা, এই রাস্তা দিয়ে আপনার ঢাকা থেকে সিলেট থেকে যে কোনো জায়গা থেকে আলহামদুলিল্লাহ যোগাযোগ ব্যবস্থা খুব ভালো আছে। অনেকেই বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা এখানে আসে দেখার জন্য, পাখি থেকে দেখার জন্য আসে। এই মাদ্রাসাটি আর বর্ষাকাল আসলে প্রচুর পানি হয় এখানে, অনেক সময় রাস্তা তোলো হয়ে যায়, মাদ্রাসা তোলো হয়ে যায়, যেহেতু আমাদের ভাটি এলাকা। আর সামনে এটা নদী, অনেকে এই নদীর নামও জানতে চাই, এটা সুরমা নদী। মাদ্রাসা এই যে আমি বর্তমানে মাদ্রাসার সামনে অবস্থান করতেছি। এলো এইখানে মাদ্রাসার সামনে অংশ, এটা কয়েকদিনের ভিতরে আবার তোল হয়ে যাবে, সবগুলা সবসময় তোল হয়ে যায় পানিয়ে। এই মাদ্রাসার সামনের অংশটুকু। তো আমাদের মাদ্রাসা শিক্ষক বর্তমানে আমি সহ 5 জন। তো মাদ্রাসা ছাত্রছাত্রী প্রায় আলহামদুলিল্লাহ 200 উপরে আছে। আর মাদ্রাসার এই পাশেই কিন্তু সুরমা নদী আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রায় নদী আস্তে আস্তে পানি প্রচুর বাড়তেছে। ইকবাল ভাই, আসসালামু আলাইকুম। কি চাই নিয়ে আইছেন নাকি? কয়টা আনছেন? এই যে চাই, এগুলা চাই তো বলো না, চাই না? হ্যাঁ, বড় ইসার চাই, চিংড়ি মাছের চাই আর কি। অনেকে চিংড়ি বলে, অনেকে ইসা বলে, আমরা বিশাংশ ইসা বলি আমাদের এলাকায়। তো এগুলা আপনার যে সময় পানি বাড়বে তখন বিভিন্ন জায়গায় দেওয়া হয়, তখন বড় বড় চিংড়ি মাছ এই ঢুকে এই ভিতরে। শুধু চিংড়ি মাছের তো না, আসলে চিংড়ি বাইম ঢুকে না। এর কত এরা পিস আনছেন? একটা না, কটা আনছেন টোটাল? ইকবাল ভাই আলহামদুলিল্লাহ খুব নামাজি মানুষ, সবসময় আলহামদুলিল্লাহ নামাজও পড়ে, এমনি কৃষিকাজ করেও না। তো আমার মাদ্রাসার পাশে ওনার বাড়ি। ও ভাই, মাছ পাইছেন নে? মাছ পাইছি তো আপনি, আনো দেখি দেখি মাছটি, আনো না দেখি কি মাছ পাইছি দেখি। নতুন মাছ, ফুটি ফালতা জায়গা, জালটা শুরু হয়ে গেছে তো ওই জন্য। এটা মাদ্রাসার পুকুরই, পাশাপাশি পুকুর। এরপরে এই যে নদীর পানি আপনাদেরকে দেখাচ্ছি, কি পরিমাণ পানি বাড়ছে। আমার তো খুব ভালো লাগে, নতুন পানি আসে তো মাছ মানে মজাই লাগে। আমার একটা জ্বালান তুইব। এই দিন সুরমা নদী কি পরিমাণ পানি বাড়তি বর্তমানে। আসলে আমাদের এলাকায় ঝড় তুফানের ভয় করি এখন। এখন তো ঝড় তুফান আসলেই আপনার বজ্রপাতে দেখা যায় প্রায় সময় মানুষ মারা যায়, গরু মারা যায়। তো যারা বজ্রপাতের সময় সবাই একটু সাবধান থাকবেন, ঘর অবস্থান করবেন, বাহিরে প্রয়োজন ছাড়া বের হবেন না। এই পুরাটা সুরমা নদী, আর পানি প্রচুর বাড়তি বর্তমানে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকাটা, যে আপনাদের কাছে কেমন লাগলো, আপনাদের মতামত দিবেন। এই যে শুধু বাচ্চারা খেলাধুলা করছে, নতুন পানি পাইছে তো এই জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।